চারটা জিনিস মানুষ পারে, চারটা জিনিস পশুরাও পারে। আহার, আহার পশুরাও করে আর মানুষরাও করে, এখানে মিল আছে। নিদ্রা, নিদ্রা পশুরাও যায় আর নিদ্রা মানুষও যায়, এই দুটো জিনিস মিলে গেল। ভয়, পশুদের মরার ভয় আছে, হ্যাঁ, তাই বাঁচতে হবে, তাই লড়াই করে, ছুটে পালায়, হ্যাঁ, সাবধানে থাকে। মানুষও তাই করে, বাঁচবার জন্য কত চেষ্টা করে। তাহলে মানুষেরও ভয় আছে, পশুরও ভয় আছে। মৈথুন, পশুরা স্বামী স্ত্রীতে মিলন হয়, নারী পুরুষে, মানুষেরও। দেখেন কি সুন্দর মিলিয়ে দিলেন। পশুদেরও চারটা জিনিস আছে, মানুষেরও চারটা জিনিস আছে। তারপরে যেটা আছে সেটা মানুষের থাকে, পশুর থাকে না। সেটা কি? মানুষের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান নিতে পারে, জ্ঞান দিতে পারে, ওটা পশুরা পারে না। সকালবেলা উঠে মানুষ প্রণাম করে ভগবানকে, করে, কেন করতেই হবে? যার দয়ায় আমরা বেঁচে আছি, তাকে সম্বর্ধনা, তার স্তুতি, তার বন্দনা করা, এটা মানুষের কর্তব্য। তবে প্রভু সবাই তো করে না, অনেকেই তো করে না, তাদের কি হবে? যেটা আছে সেটাই হবে। এটা কি? মানুষ আর মানুষ হবে না। পশুরা প্রণাম করে না, তা মানুষ যদি না করে তাহলে ভগবান তাকে পশুর দলে দিয়ে দেবে। এই বৃক্ষ সম হইনু মিছে মায়ায় বাধ্য হইয়া বৃক্ষ, তোমাকে বৃক্ষ জন্ম দিয়ে দেবে, কারণ তোমার মধ্যে মনুষ্যত্ব নাই। এই জন্য কৃষ্ণ কথা শুনতে হবে, আর একটু মগজে নিতে হবে, ভাবতে হবে, তবে বাধ্যকতা নেই, করতেই হবে। কোনো মহাপুরুষ বলেন, বলে ভেবে দেখুন কি করা উচিত। তা সেইটা এই হরিনাম শুনছেন বলেই আপনাদের এই কথাগুলো শোনার সুযোগ হয়েছে, আমাদের হয়েছে। এই সুযোগটা সব জায়গায় হবে না, এই জন্য শুনতে হবে। কি করবেন, করবেন কিনা, মানবেন কিনা, ওটা প্রত্যেকের স্বাধীনতা। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা আজকে গৃহস্বামী ভক্তপ্রবর তার ভগবানের দিন আরতি উপলক্ষে আজকে পরিবার তৈরি করেছেন। মনের বাঞ্ছা এবং তার নাতির অন্নপ্রাশন উপলক্ষেও এই অনুষ্ঠান সংযোজিত আছে। খুব ভালো। উনি প্রতি বৎসরে এরকম একটি ভক্তির অনুষ্ঠান উপস্থাপিত করে থাকেন, মানুষের কল্যাণের জন্য। তা ওনার ইচ্ছাটা সদ ইচ্ছা বলে এতগুলো মানুষ সেই সুযোগটা লাভ করতে পারে। আর তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর হয়েছে। বোধহয় আর একটু হওয়া দরকার ছিল, ভক্ত অনেক, যেন মনে হলো জনা পাঁচিকের বেশি নেই। তো এটাই থাকবে না, আরেকবার হবে। আর তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি কিছুটা বেড়েছে, না বলা যাবে না, বাড়ছে। তার নিত্যানন্দ প্রভু কি আরো বাড়ছে। তবে কথা যদি এটাই হয় যে অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। এই নাম যজ্ঞ মানে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এও যজ্ঞ, কিন্তু ইহাও যজ্ঞ। আমি 1 ঘন্টা হরিনাম গাইব, আমি 1 ঘন্টা ভগবানের কথা শুনবো, এটাও যজ্ঞ। আমি একবার কৃষ্ণ নাম প্রতিদিন বলবো, তালি বাজিয়ে কীর্তন গাইব, ইহাও যজ্ঞ। তাই জন্য আরেকটি কথা, এই হরিনামকে আরেকটা পরিভাষা বলা হয়, সেটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। এই হরিনাম কীর্তন যেখানে হয় তাকে জ্ঞান যজ্ঞও বলা হয়। কেন বলা হয়? না অজানা কি জানতে পারি, অজ্ঞানতা জ্ঞানের দ্বারা, আলোর দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে যায় হরিনামের দ্বারা, তাই একে জ্ঞান যজ্ঞও বলা হয়। তাই যাই হোক, মহাপ্রভুর অবদান হচ্ছে কলিকালে মহানাম, অর্থাৎ সবগুলি মন্ত্র কিন্তু একটা আছে মহামন্ত্র। তো সেই কেউ যদি কিছু নাও পারো, অন্তত মহামন্ত্র কীর্তন করো। এখন কি একটু করা যাবে? হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চমৎকার পরিবেশ। আপনারা একবার বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে খুব সুন্দর। হরি বল। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि হরি বল। যাক, আপনারা শ্রবণ করলেন এবং তার সঙ্গে আপনারা কীর্তন করলেন। একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন জন্মে যদি না করি তাহলে কিন্তু ওপারে যাবে না। আমরা যেটা ভুলে এপারে চলে এসেছি, তা প্রশ্ন, তা প্রভু কিভাবে এলাম আমরা? যদি আপনার চরণে ছিলাম, আপনার ধামে ছিলাম, তা আমরা এই মায়াময় সংসারে এলাম কিভাবে? বৃন্দাবনের রাখাল যেমন গরু নিয়ে মাঠে যায়, গরু নিয়ে মাঠে যায় চারণ করার জন্য, তাকে বলে হয় গোচারণ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। স্বয়ং ভগবান বললেন, তোমাদের নিয়ে, তোমাদের মতো জীবগণকে নিয়ে আমি মর্তধামে গেলাম, একটা দ্বীপে গেলাম। এই দ্বীপটার নাম হচ্ছে জম্বুদ্বীপ। সারা পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ। আর সেই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। 9টা বর্ষ আছে শ্রীমদ্ ভাগবত। 9টা বর্ষের মধ্যে এই ভারতবর্ষ হলো শ্রেষ্ঠ জায়গা। আর এই ভারতবর্ষের মধ্যে একটা জায়গা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে শ্রীমদ্ বৃন্দাবন ধাম।
ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তমের লীলা বিহার স্থল। সেই বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ জায়গা, যে মহাপ্রলয়েও হারিয়ে যায় না, ক্ষয়ে যায় না, লয় হয় না। সুধীগণ, তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাদেরকে নিয়ে সেই সুদূর গোলক বৃন্দাবন থেকে এলাম মর্তধাম এ লীলা করার জন্য। সবাইকে বলে দিলাম যে তোমরা এই দ্বীপ ছেড়ে কোনো দিকে যাবে না। হ্যাঁ, এই যদি তোমরা ডান দিকে যাবে তাহলে দেখবে ওখানে কুমির আছে, এই জলে কুমির আছে, এ ধরে নেবে। আর যদি বাম দিকে যাও তাহলে বাম দিকে বাঘ সিংহ আছে, ওদের পেটে চলে যাবে। আর যদি তুমি পিছন দিকে যাও তাহলে সেখানে তোমার জন্য ব্যাধ জাল পেতে রেখেছে। আর সামনে যদি যাও তাহলে ওখানে অগ্নি জ্বলছে, তুমি আগুনে গিয়ে পড়ে যাও। যেও না, এইখানেই থাকো, এই দ্বীপে থাকো। এ তোমরা সবাই এখানেই খেলা করো, মজা করো। আর আমি যাবার বেলা, আমি যখন লীলা শেষ করে সাঙ্গ করে বাড়ি ফিরবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাও। কেউ যেন আমাকে ভুলে যেও না। তা আমাকে ভুলে গেলেও চলবে, আমার বাণী কেউ ভুলো না। নিতাই গৌর হরি বল। ভগবানকে মনে রাখা তোমাদের কাজ নয়, পারবে না, কিন্তু আমার বাণীটা মনে রেখো। হ্যাঁ, আমাকে দেখতে পাও না, আমাকে ধরতে পারো না, আমাকে ছুঁতে পারো না, তো সেটা কঠিন। কিন্তু আমার বাণীটা যদি কেউ ধরে রাখো তাহলে বেঁচে যাবে, আর না হলে হারিয়ে যাবে। তা ভক্তবৃন্দ, সেটাই হলো যে এই জম্বুদ্বীপে ভগবানের সঙ্গে আমরা এলাম। তা ভগবান বলে দিলেন যে এদিকে যেও না, ওদিকে যেও না, এদিকে যেও না, সেদিকে যেও না। কিন্তু আমরা তো একটু চালাক, আমরা একটু বেশি চালাক। তাই যেটা না বলে গুরুজনরা আমরা সেটাই দেখি, সেটাই করি। হ্যাঁ, যদি বলে তুই এই জ্বালাময় সংসারে বিয়ে করিস না, তা আমরা ভাবি তার মানে ওইটার মধ্যেই মজা আছে, একবার করে দেখি। এই যে আমাদের গ্রামে একজন বাবাজি দুটো বিয়ে করেছে, কিন্তু হরিনাম করে। আমি যদি করি ক্ষতি কি? এই আমরা দেখা দেখি সকলে ফাঁদে গিয়ে পড়ে যায়। তাই আজকে সকলে বাঁধা পড়ে গেল। কি ভগবান বলেছিল দ্বীপ ছেড়ে কোথাও যাস না, আমরা সেই দ্বীপটা ছেড়ে নানা গলিতে ঢুকে গেলাম। হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 5টা গলি, ষড় রিপু 6টা। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই আমরা নানা গলিতে ঢুকে গেলাম। ভগবান বিকেল বেলায় এসে বাঁশি বাজালেন, ডাকলেন, আমরা তার কথা শুনি না। ভগবান যাদেরকে কাছে পেল নিয়ে চলে গেলেন, আমরা থেকে গেলাম। হ্যাঁ, এই ছিল আমাদের ইতিহাস। আমরা কি করে এপারে থেকে গেলাম, এই মায়ার জগতে কি করে বারবার জন্ম নিচ্ছি, কেন ওপারে যেতে হবে ভাবতেও পারি না, জানি না। তাই ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু এসেছেন কলিকালে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। হরিনাম কীর্তন না করা পর্যন্ত কারোরই মুক্তি নেই, কেউ ওপারে যেতে পারবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন, হরের নামই বকে বলো, নাহি হবে পার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে কোনো পার। তাই হরিনাম শুনতে হবে, হরিনাম গাইতে হবে, হরিনাম বুঝতে হবে, আর না হলে তুমি ঠকে যাবে। হয় কুমিরের পেটে যাবে, বাঘের পেটে যাবে। বাঘ মানে বিষয়, কুমির মানে লোভ, এরা প্রচুর খায়। হ্যাঁ, গোটা গোটা খেয়ে নেয়, লোভ। আর কাম হচ্ছে বিষয় বৈভব। এই কামনার জন্যই তো আজ আমাদের এই বন্ধন, এই টান, এই দয়া, এই মায়া, এই আকর্ষণে আবদ্ধ হয়ে আছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন নিষ্ঠার সহিত।
ভজনিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। ওই না যে নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। কেবল নামের হিত আছেন আমার আপনি শ্রী হরি। ওই না নামের হিতের আছে আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। বল যেই নাম। পৃথিবীতে যত মহাপুরুষগণ এসেছেন প্রত্যেকেরই একই কথা, নামের উপরে কোনো ধর্ম নেই। নামের সঙ্গে কোনো বস্তুর তুলনা করা যাবে না, নামের কোনো বিকল্প নাই। তাই যে যেভাবে আছো, যে গলিতে ঢুকে গেছো থাকো, কোনো সমস্যা নাই। তোমার বেরোবার একটাই উপায়, তুমি যেখানেই থাকো হরি নাম করো, সাধু সঙ্গ করো। আস্তে 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 প্রভু কি করে এই ময়লা যাবে বুঝতে পারবো। সংসারে ময়লা কিভাবে দূর হয়? 3 বার করে ঝাড়ু দিতে হয়, 3 বার, সকালে দুপুরে সন্ধ্যায় ঝাড়ু লাগাতে হয়, না হলে ময়লা থেকে যায়। ঝাড়ু দাও, ত্রিসন্ধ্যা ঝাড়ু দাও, ত্রিসন্ধ্যা, সন্ধ্যা একটা না 3টে। সূর্য ওঠার আগে তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত কাল, 1 ঘন্টা আগে। সূর্য সকালে উঠার 1 ঘন্টা আগে উঠতে হবে, আর এই ব্রহ্ম মুহূর্তটাকে ধরতে হবে। ওই সময় একটু হাতে তালি দিয়ে কীর্তন করো বিতাই। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। এরপরে মধ্যাহ্ন 12টা, 9 বেলা আর 9 অবেলা। কি সিদ্ধান্ত ভারতীয় সাধু ঋষি মুনিগণের বাণী! কেন এই 3টে সময় ঝাড়ু দেওয়ার চেয়ে তো দর্পণ মার্জন করার সময় দিল? কারণ 12টায় এমন একটা সময়, 9 জোয়ার আর 9 ভাটা, এই সময় জল দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি মানুষের চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয়ে দাঁড়িয়ে যায়। তাই এই সময় হরিনাম করো। এই 2টো সময় হলো। আরেকটা সন্ধ্যা, এই 2টো সন্ধ্যা, আরেকটা সন্ধ্যা হলো এই যখন গোধূলি বেলা, মানে সূর্য ডুবতে যাচ্ছে আর চন্দ্রমা চাঁদ উঠতে যাচ্ছে, একে বলা হয় কি সন্ধিক্ষণ, মিলনক্ষণ। একজনা যাচ্ছে আরেকজনা আসছে। এই সময় হরিনাম করো, গলায় কাপড় দিয়ে পবিত্র বসন পরে পবিত্র আসনে বসে উত্তর দিকে মুখ করে হানি তাই গৌরাঙ্গীর নাম। যেই নাম সেই কৃষ্ণ, একবার ভজনিষ্ঠা করি। ওগো যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। ওই নামে রসহিত আছে আপনি শ্রী হরি। নামের সহিতে আছে আপন শ্রী হরি। যেই নাম
সেই তো কৃষ্ণ ভজনিষ্ঠা করি। এই নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি। হ্যাঁ, ভালো লাগলো। দীক্ষা যদি কারো নাও হয়, মানে এখনো হয় না, তাহলে হরিনাম করো, মহামন্ত্র নাম কীর্তন করো, 3 বার জপ করো। এগুলি আগে করা যায়। আগে কেন করতে হবে? দীক্ষা হলো না। আরে বীজ, হ্যাঁ, জমিতে বীজ কখন দেয়? আগে হাল করতে হবে, নাঙ্গল করতে হবে, মই দিতে হবে, মাটি পাট করতে হবে, মাটি তৈরি করতে হবে, তারপর তো বীজ রোপণ হবে। তাই হরি নাম দিয়ে চেত দর্পণ মার্জনং ভব মহা দবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং করতে থাকে। আর সবচাইতে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রণাম। হরিনাম শুনতে গিয়েছো, প্রণাম করে বসে পড়ো, পাবে। এটা শুরু শুরু। কোথাও যাবে, ভগবানকে একটু প্রণাম করে যাও, কার্য সিদ্ধি হবে। যদি কোনো বিপদ হয়, বিপদ ভঞ্জন তোমাকে রক্ষা করবে। আর স্নান করার সময় তুলসীতে জল দাও, জল দিলে জল পাবে, ও বাঁচলে তুমি বাঁচবে। ভক্তি মহারানী তুলসী এ শান্তি প্রদায়, প্রেম ভক্তি প্রদায়। এ দেখবেন আপনারা মিলিয়ে দেখবেন, মহাপ্রভুর বাণী, সংসারে সব আছে, একটা জিনিস নাই বলে সেটা আবার কেউ ধরতেও পারে না। শান্তি হচ্ছে না, খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নাই, পেয়ে শান্তি নাই, নিয়ে শান্তি নাই, কোনো শান্তি নেই। কেন? একটা জিনিসের অভাব। যেমন আপনারা জানেন যে রান্নাতে অনেক রকমের মশলা দেওয়া হয়, হ্যাঁ, জিরা দেওয়া হয়, পোস্ত দেওয়া হয়, ধনে দেওয়া হয়, আরো অনেক কিছু। কিন্তু একটা জিনিস যদি না দেওয়া যায়, মায়েদের মনে পড়ছে সেটা কি? কেরোসিন তেল। ও কেরোসিন নয়, আসলে আমি তো জীবনে রান্না করি না, এই জন্য বুঝি না এটা। অনেক মায়েরাই সাপোর্ট দিয়েছে, সেটা কি না লবণ। কোন মশলা যদি নাও দাও, কমসে কম লবণ যদি ঠিক ঠিক দিতে পারো, তাহলেও খাওয়া যায়, হ্যাঁ, উপযুক্ত হয়। কিন্তু সব মশলা দেওয়া হলো, যদি লবণটা তুমি দিতে না পারো, তাহলে কিন্তু অযোগ্য হয়ে গেল, অখাদ্য হয়ে গেল। তাই জন্য জীবনে অনেক কিছু আছে, অনেক মশলা আছে, ধন দৌলত মান সম্মান অনেক কিছু পেয়েছে জীবনে, সন্তান আদি আত্মীয় স্বজন অনেক কিছু পেয়েছে। কিন্তু আপনার জীবনে এই ভগবানের প্রতি, তুলসী দেবীর প্রতি, সাধুগুরুর প্রতি শ্রদ্ধা না থাকার জন্য আপনার জীবনটা যেন ফাঁকা ফাঁকা, খালি খালি। আলবাত আর সংসারে যদি একটু ভক্তি মানে ছিটে ফোটাতে, এটা মিলাবে, এটা বাস্তব, এটা মিলাবে। এটা কেবল শুনবেন না, এখানে শুনবেন, ওখানে গিয়ে মিলাবেন। আগামী দিন জীবন আপনার, আপনি শুধু মিলাবেন। এই ভগবত তত্ত্বগুলিকে মিলাতে হবে, না হলে তত্ত্ব বলে কিছু থাকবে না। সব বাঁধাকপির মতো যত পাতা ছাড়াবে, ভেতর পর্যন্ত কিচ্ছু নাই। এই তত্ত্বটা নিতে হবে, যেটা সব চলে যাবে, তত্ত্বটা থাকবে, একটা বস্তু থাকবে। সেটা কি? পৃথিবী একদিন প্রলয় হয়ে যাবে, কিন্তু সেটা প্রলয় হবে না। সেটা কি? এটা যে ভগবত তত্ত্ব, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যিনি আদি পুরুষ, পৃথিবীর সৃষ্টির আগে আজ ছিলেন, আজ আছেন, পরেও থাকবেন। আমরা আজ আছি, কাল থাকবো। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই তত্ত্বটা জানতে হবে। আর এই ভক্তি তত্ত্বটা জানতে গেলে এখানে জল দিতে হবে, জল দিতে হবে, যাকে ভগবান মাথায় করে রেখেছে,
যিনি না হলে ভগবানের পুজো হবে না, যার পত্র না হলে ভগবানের ভোগ হবে না। হ্যাঁ, তা সে কে তিনি, তার গুরুত্ব এত কেন? ইনি আবার বাড়ি বাড়ি বিরাজমান। হ্যাঁ, ভাবতে হবে কেন তিনি বাড়ি বাড়ি বিরাজমান। হ্যাঁ, উনি সাক্ষী রূপিণী ভক্তি মহারানী। ইনি যার বাড়িতে ভক্তি প্রদান করবেন, ওই সংসারে ওই মানে কি বলবো, ওই মশলা নাও থাকলে চলবে, ধন দৌলত মান সম্মান, যদি ভক্তি দেবী থাকে আপনি সম্রাট, আপনি আনন্দময়, আপনি সুখী হয়ে যাবেন। হ্যাঁ, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ না হরি না অবিরাম জপনা কৃষ্ণ না হরি না অবিরাম। জপনা কৃষ্ণ না হরি না অবিরাম। জপনা কৃষ্ণ না হরি না অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ না হরি না অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে বল নাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম। জপনা কৃষ্ণ না হরি না অবিরাম। জপনা কৃষ্ণ হরি নাম অবিরাম। এই কলিতে পাপে তলিতে তোমরা বলো রে মধুর নাম। এই কলিতে পাপে তলিতে তোমরা লহরে মধুর নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ না হরি নাম অবিরাম। তাই গৌর ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া
ভাবে ভাসি যায়। হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম, তুলসীতে জলদান, পরিক্রমা, তুলসীর কীর্তন। তারপরে যদি কেউ বেশি পারে তাহলে ভোরবেলা মঙ্গল আরতি, মধ্যাহ্নে ভোগ আরতি, যা পাবো গোবিন্দকে দিয়ে পাবো, সন্ধ্যায় সন্ধ্যা আরতি। বাস কৃষ্ণ ভক্ত, ওপারে যাওয়ার নৌকা তৈরি হয়ে গেল। গুরু পদাশ্রয়, হ্যাঁ, ভগবানের সেবা পুজো করতে গেলে তাকে গুরু পদাশ্রয় হতে হবে। কেন না, গুরু হচ্ছে পরম্পরা। ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন, সেই পরম্পরা পৃথিবীতে নেমে এসেছে। আর সেই শিক্ষার দ্বারা কেউ যদি গোবিন্দ সেবা করে তাহলে তিনি নিশ্চিন্ত তা ওপারে নিজের ঘরে ফিরে যেতে পারে। বলো রাধা মাধব কি। এক ভক্তের নাম হচ্ছে ত্রিলোচন, এটা মা বাবার দেওয়ার নাম, ভক্ত ত্রিলোচন। সেই ভক্ত মানে কি করলো, যে সকালবেলা উঠে যে যেগুলো বলা হলো না, সে খুব নিপুণ ভাবে ছেলেটি করে, তখন তার বিয়ে হয় না। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা জানেন, আপনাদের কাছে পিঠেও বোধ হয় এরকম থাকলেও থাকবে, যে ছেলে মেয়েরা যদি উচ্ছন্নে যায়, মানে কলেজে গিয়ে যদি কলেজে না থেকে আম গাছের তলায় থাকে, আপনাদের ছেলে মেয়ে এরকম করেন? ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, তো ওই যে কলেজে একজন হয়ে ঢুকে তারপরে দুজন হয়ে বেরায়, এ তত্ত্ব জানা নেই। হ্যাঁ, ভাগ্যিস আপনাদের এখানে ওসব হয়নি, ও চালু হয়ে গেছে, সাবধানে থাকবেন। হ্যাঁ, ছেলে মেয়ে কালী পুজোতে যদি 2 গ্লাস খেয়ে পুকুরে পড়ে যায়, তার মা বাবা গর্ব করে বলে, অনুষ্ঠানে টানে একটু আধটু খাবেনি তো কি। এই যে ভালো মা বাবা পেয়েছে, এরা উচ্ছন্নে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু কোন ছেলে মেয়েরা যদি ভক্তি পথে ঢুকে যায়, এই মনে করুন কীর্তনের দলে ঢুকে গেল, হ্যাঁ, কোন আশ্রমে গিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করলো, তার মা বাবা অমনি ঠাই ঠাই করে মারবে। কেন না, এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই সাধু সঙ্গ, এগুলো উচ্ছন্নে যাওয়ার পর ধারণা। তাই এই মানসিকতার সমাজ, আর আমাদের জন্মটা ওই সমাজে। তা আমরা কি করে জানবো বলতে পারে? এখানে সুরাপান করলে তার সম্মান আছে, চুরি করলে তার সম্মান আছে, তাকে মালা দেয়, জেল থেকে বেরোলে তাকে মালা দেয়। আরে রে 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 রে। আর দেশে সাধু ঢুকলে তাকে নিন্দা করে। যারা ছেঁড়া কাপড় পরে সাধু ভক্ত সব মানুষের জন্য কল্যাণ কামনা করে, তারা ভিক্ষা চেয়ে খায়, তাদেরকে লোকে নিন্দা করে। কিন্তু যারা চুরি করে জেলে যায়, জেল থেকে বেরোলে মালা দেয়। এই সমাজ, এই হচ্ছে কলির পীড়ন, যেখানে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। কার মর্যাদা এখানে আছে? এখানে আছে অসাধুর মর্যাদা। মিথ্যে বলবে, চুরি করবে, লোক ঠকাবে, লোক কাঁদাবে, এদেরই সম্মান থাকবে সমাজ। এ লেখা আছে, এ পুরাণে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে কলির বর্ণনা কি। তো সুতরাং সাবধান, খুবই সাবধান। সাধু সঙ্গ করো, সচ্চিদানন্দ ভগবানের উপদেশ মানো, বেঁচে যাবে। হ্যাঁ, ভক্ত ত্রিলোচন এই সকালবেলা উঠে কীর্তন করে, মন্দিরে ঢুকে ঘন্টা বাজিয়ে আরতি কীর্তন করে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে, রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। ওগো কত নিদ্রা যাও কালো, কালো মানে কি নয়ে কোলে, রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে,
সুখ সাধি বলে। হায় হায় কত নিদ্রা যাও কালো, কত নিদ্রা যাও কালো, মানে কি নয়ে কোলে। রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সাধি বলে। হরি বল।